ওই থানারই ওই জায়গার থেকেই তো আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডটা পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আবার এখন নতুন করে কেন পুলিশ ভেরিফিকেশন করা লাগবে, বা পুলিশ ভেরিফিকেশন হয়তো বা কিছু কিছু পকেটে দরকার হইতে পারে, সব জায়গায় দেয় না। তাহলে কি আপনি পুরো প্রসেসটা আপনি দেখেন, ইন দ্য প্রসেস যেটা হয় যে আপনি এটার মাধ্যমে একটা করাপশনকে আপনি এনকারেজ করলেন এবং পুরো প্রসেসটাকে আপনি ডিলেও করলেন। আমরা বলছি যে আমরা 24 ঘন্টায় আপনাকে পাসপোর্ট দিব, কিন্তু আসলে আমি তো দিতে পারছি না, বিকজ আমার এই যে পুলিশ ভেরিফিকেশন, আর পুলিশ তো আনলিমিটেড নাম্বার অফ পুলিশ তো নাই যে সে এখন গেল এখন। তো ফলে এইটার এই মানে এই জায়গাটায় যেটা হচ্ছে গ্লোবালি যে ট্রেন্ড, সেটা হচ্ছে রেগুলেশন যেই জায়গায় আপনার বিজনেসকে ব্যাহত করছে, রেগুলেশনই আপনি সরিয়ে ফেলেন। যেগুলো এন্টি বিজনেস রেগুলেশন, এন্টি এফিসিয়েন্সি, সেগুলোর আসলে দরকার নেই, কত দ্রুত কাজটা করা যায় এই জায়গাগুলো আমরা চেষ্টা করি। যেমন ধরেন জমির ক্ষেত্রে যদি আমরা ডিজিটালাইজেশন করতে পারি, আপনার যে এখন এই যে একটা জমির গ্যাপ যাবেন, সাব রেজিস্ট্রি অফিসে ঘোরাফেরা করবেন, আপনাকে ডিড রাইটার আপনাকে একটা বুঝ দিবে, আপনি সেই ক্ষেত্রে এই জিনিসটার অনেক ধরনের ইয়ে হবে, আপনি পাবেন। এটা যদি টোটাল ডিজিটালাইজেশন হয়, এটা তো সবার জন্য মঙ্গলকর এবং খুব দ্রুত। এবং জমির কারণে দেখবেন অনেকে ইনভেস্ট করতে চায় না, যে না আমি এখানে ভালোভাবে জমি কিনতে পারছি না। এগুলো তো প্রত্যেকটার সাথে জব জড়িত। আপনি এগুলো যত এফিশিয়েন্ট করবেন তত জব তৈরি হবে। আপনি এফিশিয়েন্ট করতে পারবেন না এটা। এবং আমাদের গভর্নমেন্টগুলোর সিস্টেমই ছিল যে কত স্লো করে দেওয়া, ব্যুরোক্রেসি এখানে এইটা একটা ব্যারিয়ার তৈরি করো, ওইখানে আর একটা ব্যারিয়ার করে দাও। এবং হয়তো আমাদের একটা আমি জানি না যে বাংলাদেশের ইয়ের মধ্যে যে আমরা বিজনেস কীভাবে কোনো প্রসেসকে স্লো করে দেওয়া, বা এই কাজটা হচ্ছে না, একটা কমিটি করে দেন না, একটা কমিটি করা মানেই তো 1 মাস শেষ। আপনি কিন্তু ডিসিশনটা এখন নিতে পারেন, তা আপনি ভয় পাচ্ছেন এই ডিসিশনটা নিলে কি ইমপ্লিকেশন হবে, ওই ভয়ে আপনি কি করলেন, আপনি না তাহলে একটা ইন্টার মিনিস্ট্রিয়াল কমিটি করে দেন। ইন্টার মিনিস্ট্রিয়াল কমিটি আপনার তখন সুযোগ পেয়ে যায়, সে বলে যে আমরা একটা 3টা মিটিং করে অন্তত একটা। তো আপনি দেখেন যেই জিনিসটা আপনি আজকে আপনি ডিসিশন নিতে পারলেন, এটা একটা কমিটি করলেন, কমিটি করার পরে 3-4 দফা ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং হওয়ার পরে যা ওই ঠিকই ওই জিনিসটাই হলো, বাট 3 মাস পরে। ততদিনে হয়তো বা একটা ইনভেস্টর আর বাংলাদেশ না দরকার নাই বাংলাদেশ, তার কাছে তো এভরি ডে কাউন্টস। এই জায়গাগুলো আমাদের আসলে অ্যাড্রেস করা হয়নি। এই জায়গাগুলো খুব, যেই ফিউচার গভর্নমেন্টে যেই আসবে তার মনে রাখতে হবে যে এভরি আওয়ার কাউন্টস। আপনি একদিন দেরি করে, আমরা কোরিয়ান ইপিজেডে আমরা দেরি করার কারণে আমরা বিলিয়নস অফ ডলার্স ইনভেস্টমেন্ট হারিয়েছি। কিভাবে হারিয়েছি? কিহাকসুন চাচ্ছিলেন স্যামসাং সহ পুরো বড় বড় ইনভেস্টরদেরকে কোরিয়ান ইপিজেডে আনতে। উনি যখন দেখলেন যে তার এই কি জন্য কোরিয়ান ইপিজেডে ইনভেস্টমেন্ট মানে ল্যান্ডের ইস্যুটা সেটেল হয় নাই, ইচ্ছা করে নাই, যাতে তাকে ওই চিটাংয়ের কিছু কিছু এই পতিত স্বৈরাচারের যারা ক্লোজ যারা ছিল বিজনেস, তারা চায় না যে সেই কাজগুলো করুক, ওর হাতে এত বড় ল্যান্ডটা যাক। কিন্তু তখন যদি সে আনতে পারত কোরিয়ান থেকে ইনভেস্টর, হয়তো স্যামসাং যে ইনভেস্টমেন্টটা ভিয়েতনামে করেছে সেই ইনভেস্টমেন্টটা বাংলাদেশে হতো, ঠিক না? আমাদের